আজকে আমি করে দেখাবো মচমচে বেগুন ভাজা, যেটা খেতে এত স্বাদের, যে কোনো সময় ঠান্ডা হলেও খেতে অনেক ভালো লাগে, আর গরম গরম তো খেতে অতুলনীয়। আমি একটি বেগুন গোল গোল করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটা বড় গামলায় বেগুনগুলো ম্যারিনেটের জন্য মশলা দিয়ে দিচ্ছি। কি কি মশলা দিব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচের একটু কম মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে বেগুনের মধ্যে মাখিয়ে এটা প্রায় 30 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দেব। এখানে সামান্য পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। তিরিশ মিনিট ম্যারিনেট করা হয়ে গেলে আমি বেগুনগুলো এপিট ওপিট করে চালের গুঁড়িগুলো ভালোভাবে মেখে নেব এবং ভালোভাবে ঝেড়ে নেব। অন্যদিকে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দেব। এবার বেগুনগুলো উল্টে দেব। বাদামি কালার হয়ে আসলে বেগুনগুলো তুলে নেব। মচমচে এই বেগুনের ভাজাটা খেতে এত মজাদার, এটা আমার যখনই বাসায় কোনো ভালো কিছু করা হয়, যে কোনো অকেশনে এই বেগুন ভাজাটা আমার পরিবারের সবার পছন্দ এবং আমার রিলেটিভরাও বেশ পছন্দ করে এই রেসিপিটা। আমার এটা করতেই হয়, তারা বাসায় করে দেখবেন, খুবই মজাদার এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা। আমার তৈরি হয়ে গেল মচমচে বেগুন ভাজা। কেমন লাগলো এই রেসিপিটা, এবং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।